জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফ্যামিলি কার্ড ভুয়া। চিফ ইলেকশন কমিশনার বলেছেন, এটা বেআইনি। যারা কার্ড নিয়ে যাবে তাদের আটকাবেন। এগুলো নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। তিনি বলেন, একটি দল নতুন করে ভারতের সাথে আপোষ করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। এদেশের মানুষ 4 কোটি যুবক এটা হতে দেবে না। কুমিল্লা 11 আসনে ডক্টর তাহেরের নির্বাচনী এলাকায় শুক্রবার 23 জানুয়ারি বিকেলে চৌদ্দগ্রামে উপজেলার চিউরা ইউনিয়ন দোরকরা স্কুল মাঠে জামায়াতের ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে তেমনি দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকবে। আগামীতে আবারও ফেসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। যারা কেন্দ্র দখল করতে আসবে তারা বাসা থেকে মা বাবার দোয়া নিয়ে বের হবেন। জনসভায় বাংলাদেশ ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, সাবধান হয়ে যান, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। তাদেরকে ভালো হয়ে যাওয়ার আহ্বান করব। যারা শয়তানি করে তাদের মারবেন না, ধরে পুলিশে দিবেন। ভোট প্রদানে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদেরকে আমরা ছেড়ে দিব না। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।